We all love you, MSD. আমার শহর মানে খড়গপুর। খড়গপুর শহরটি ধোনির কতটা মনের কাছের শহর সেটা তিনি প্রত্যেকবার ইন্টারভিউতেই বুঝিয়ে দিয়েছেন। দক্ষিণ পূর্ব রেলওয়ে কর্মচারীদের উদ্যোগে স্থাপিত হয়েছিল। জায়গাটার সাথে শুধু ধোনি নয়, অনেক বড় মাস্টার শেফ, তারপর আমাদের গুগলের সিও আর এছাড়াও বলিউডের অনেক বড় বড় অ্যাক্টররা কানেক্টেড। Meanwhile, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খুশি, আজ চলে এসেছি আবার তোমাদেরকে খুশি করতে। জানি না কতটা করতে পারবো। তো আজকের ভিডিও আমার শহর মানে খড়গপুর। খড়গপুর, যেটি হলো শিক্ষা, শিল্প ও রেল যোগাযোগের জন্য বিখ্যাত এক প্রাণবন্ত শহর। তো অলরাইট গাইস, আমি এখন আছি খড়গপুর স্টেশনের নিউ গেটের সামনে, কারণ মেন গেটে কাজ চলছে, তাই তোমাদেরকে ওই ক্লিপটা দেখাতে পারিনি, এখানেই ভিডিওটা করতে বাধ্য হলাম। তো চলো এখন আমি তোমাদেরকে ভিউ দিয়ে দিই খড়গপুর স্টেশনের। প্রায় 1072 মিটার জুড়ে অবস্থিত এই স্টেশনটি এশিয়ার এক দীর্ঘতম রেলওয়ে স্টেশন নামেও পরিচিত। এই রেলওয়ে স্টেশনটি খড়গপুর শহরের এক মূল পরিচিতির কারণ। পশ্চিমবঙ্গের একেবারে শেষ প্রান্তে অবস্থিত এই শহরটি অন্যতম বৈশিষ্ট্য হলো জনবহুলতা, আর এই জনবহুলতার কারণ হলো এই রেলওয়ে স্টেশনটি। আমাদের দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ রাজ্যের সাথে যোগাযোগের একটি অন্যতম মূল কেন্দ্র হলো এই খড়গপুর স্টেশন, যেখানে পশ্চিমবঙ্গের নানান প্রান্ত থেকে আসা মানুষ সারাদিনে ভিড় জমায়। এছাড়াও এই খড়গপুরবাসীর কাছে আরেকটি গর্বের বিষয় হলো MS ধোনি। হ্যাঁ, ঠিকই শুনছো, তিনি ক্রিকেটার হিসেবে খ্যাতি লাভ করার আগে 2001 সাল থেকে 2003 সাল পর্যন্ত এই স্টেশনেই টিটি বা টিকিট পরীক্ষক হিসেবে কর্মের সাথে যুক্ত ছিলেন। আর এই খড়গপুর শহরটি ধোনির কতটা মনের কাছের শহর সেটা তিনি প্রত্যেকবার ইন্টারভিউতেই বুঝিয়ে দিয়েছেন। আর MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি যেই সিনেমাটা রয়েছে সেটার অনেকটা অংশের শুটিংই এই স্টেশনে সম্পূর্ণ হয়েছে। এতক্ষণ বললাম ওনার এক রেলকর্মী হওয়ার গল্প, এবার চলো তোমাদের একটু ওনার ক্রিকেটার হয়ে ওঠার গল্পটা বলি। তো শুধু মুখে বললেই হবে, জায়গাতে উপস্থিত হয়ে তোমাদেরকে বলছি, চলো। তো গাইস, আমি এখন আছি শেরশাহ স্টেডিয়ামের সামনে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বাকি কথা পরে বলবো, আগে তোমাদেরকে পুরো ভিউটা দেখাই, আর তারপর বলছি যে আমাদের খড়গপুরে যারা থাকি আমরা, তাদের কাছে শেরশাহ স্টেডিয়ামটা এত বেশি স্পেশাল কেন। খড়গপুর শহরে অবস্থিত এই শেরশাহ স্টেডিয়ামটি ধোনির ধনী হয়ে ওঠার পিছনে এক মূল কারণ। তিনি যখন এখানে এক রেলকর্মী হিসেবে কাজ করতেন, তার অবসর টাইমেও তিনি ক্রিকেটের টুর্নামেন্ট এই স্টেডিয়ামেই খেলেছেন। তাই আমরা গর্বিত খড়গপুরবাসী হিসেবে আমরা মনে করি ধোনির ধনী হয়ে ওঠার বীজ বপনের কিছুটা হয়তো আমরাও অংশগ্রহণ করতে পেরেছি। আমি এমন একটা জায়গায় আছি এখন, একটু ঘুরিয়ে দেখিয়ে দে, যেখানে এক সময় দ্য লেজেন্ড MS ধোনি প্র্যাকটিস করেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, কম বেশি সবাই হয়তো ওয়েস্ট বেঙ্গলে যারা থাকে তারা খড়গপুর স্টেডিয়ামের কথা শুনেছে, যেখানে MS ধোনি একটা সময় এখানে প্র্যাকটিস করতো ক্রিকেট। তাই আমরা আজও ওনার স্মৃতি এখানে যত্ন করে রেখে দিয়েছি। চলো তোমাদেরকে সিনেমাটিক শটে দেখাই। We all love you, MSD. मैं भर ना दूं जब तक मैं दुआओं सा 100 दफा तुझे पढ़ ना लूं। हाँ, मेरे पास तुम रहो, जाने की बात ना करो, मेरे साथ तुम रहो, जाने की बात ना करो।
আমার গুরুজনদের মুখে শোনা তিনি নাকি ক্রিকেট খেলার পর ঠিক এই চা দোকানেই চা খেতেন। ওনার খড়গপুরের সাথে এত স্মৃতি, সেটা হয়তো একটা ভিডিওতে শেষ করা যাবে না। বাকিটুকু জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর নোটিফিকেশনটা অল করে রাখতে হবে। বাকিটা অন্য কোনো ভিডিওতে বলবো। চলো তোমাদেরকে আজ খড়গপুরের এক বিখ্যাত মন্দিরের দর্শন করাই। যেতে যেতে দেখছিলাম রাস্তার দুপাশ জুড়ে রয়েছে এই রেলওয়ে কোয়ার্টার্সগুলো। ব্রিটিশ আমলে স্থাপিত এই রেলওয়ে স্টেশনের এই কোয়ার্টার্সগুলো খুবই পুরনো, একটা ঐতিহ্যর মধ্যেই পড়ে। এছাড়াও খড়গপুরের সাউথ সাইডে অবস্থিত আরও কয়েকটা কোয়ার্টার রয়েছে, যেগুলোর ডিটেল ব্লগ আমি অন্য কোনো ভিডিওতে আপলোড করব। তো চলো, চলে এসেছি সেই মন্দিরের সামনে। হ্যাঁ, এই মন্দিরটার নাম জগন্নাথ মন্দির, যেটি 1987 সালে দক্ষিণ পূর্ব রেলওয়ে কর্মচারীদের উদ্যোগে স্থাপিত হয়েছিল। এই মন্দিরটি আকারে ছোট হলেও পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণেই তৈরি করা হয়েছে। গল্পে শুনেছি 1987 সালে একদল রেল কর্মচারীদের উদ্যোগে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল। তখন যদিও বা ফটোতেই পুজো হতো। তারপর 1988-তে কাঠের মূর্তি স্থাপন হলো। এই মন্দিরটি আমরা খড়গপুরবাসীদের কাছে এক অন্যতম ঐতিহ্যপূর্ণ জায়গা বলে মনে করা যায়। এই মন্দিরে ঢুকতেই রয়েছে এমন এক নিখুঁত কাজের সিংহ দরজা। তারপর দরজা দিয়ে ঢুকতেই ডানে এবং বাঁয়ে রয়েছেন শ্রী জগন্নাথ দেব এবং হনুমানজি। খড়গপুরের শান্তি এবং ভক্তির মধ্যে পড়া এটি একটি অন্যতম জায়গা, যেখানে প্রতিদিন সকাল সন্ধে নিয়মিত ভক্তরা ভগবানের দর্শনে যায়। এই মন্দিরে পুরীর মতো প্রত্যেক বছর রথযাত্রা উদযাপন হয়, যেখানে প্রত্যেকবার অজস্র ভক্তরা এসে ভিড় জমায় এই রথযাত্রার দিন। এছাড়াও হয়তো মন্দিরের অনেক অজানা গল্প রয়েছে, যেগুলো হয়তো আমারও অজানা। যতটা শোনা সবই গুরুজনের কাছ থেকে, তাই পুরোটা হয়তো আমারও জানা নেই। খড়গপুর এমন একটি শহর, আমার শহর বলে না, কিন্তু এই শহরের ব্যাপারে বলা শুরু করলে এই 8 মিনিটের ভিডিওতে অন্তত শেষ করা যাবে না। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ দিক রয়ে গেল আইআইটি, যেটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে বলবো। আর এই জায়গাটার সাথে শুধু ধোনি নয়, অনেক বড় মাস্টার শেফ, তারপর আমাদের গুগলের সিও, আর এছাড়াও বলিউডের অনেক বড় বড় অ্যাক্টররা কানেক্টেড। কিভাবে কানেক্টেড সেটা জানতে হলে নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। খড়গপুরের অন্যতম উল্লেখযোগ্য জায়গাগুলির মধ্যে আরেকটি হলো কলাইকুণ্ডা এয়ারবেস, আর অন্যতম আরেকটি হলো সালুয়া, আর এছাড়াও রয়েছে মালুঞ্চা। তো চলো, আজকের জন্য এইটুকুই। অন্য একটা ভিডিওতে এগুলো ডিটেল বলবো। বাই।